ইবাদতের মাধ্যমে কাটা, তাহলে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন সকলেই মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত অবস্থায় থাকবেন, তখন নিজেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, কি করবে বুঝে আসবে না। এমন একটা কঠিন পরিস্থিতিতে ঈদের 2 রাত্র ইবাদত করে জাগ্রত থেকে যারা নিজেদের জীবনকে কাটাইছে, তারা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিয়ামতের কঠিন দিনে স্বাভাবিক থেকে যাবে। এবং কিয়ামতের কঠিন ময়দানে হযরত আদম আলাইহিস সালাম যখন ইয়া নাফসি বলা আরম্ভ করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইয়া নাফসি বলা আরম্ভ করবেন, হযরত নূহ আলাইহিস সালাম যখন ইয়া নাফসি বলা আরম্ভ করবেন, হযরত দাউদ আলাইহিস সালাম যখন ইয়া নাফসি বলা আরম্ভ করবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ইয়া নাফসি বলা আরম্ভ করবেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন ইয়া নাফসি বলা আরম্ভ করবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন ইয়া নাফসি বলা আরম্ভ করবেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইয়া নাফসি বলা আরম্ভ করবেন,